শ্লোক 15 মামুপেত্য পুনর্জন্ম দুঃখালমশাশ্বতম নাপ্নুবন্তি মহাত্মানা সংসিদ্ধিং পরমাং গতাৎ। বাংলা অর্থ আমাকে লাভ করে মহাত্মারা আর এই দুঃখময় ও অনিত্য সংসারে পুনর্জন্ম গ্রহণ করে না। তারা পরম সিদ্ধি লাভ করে। জন্মমৃত্যুর ঊর্ধ্বে গতি। সংসার দুঃখময় ও অনিত্য। ঈশ্বর প্রাপ্তি পুনর্জন্মের অবসান। পরম সিদ্ধি মুক্তি। সংক্ষিপ্ত শিক্ষা এই জগৎ চিরস্থায়ী নয়। ঈশ্বর প্রাপ্তি স্থায়ী শান্তি। অধ্যায় 8 এখন গভীর মুক্তিতত্ত্বে প্রবেশ করছে। শ্লোক 16 আব্রহ্মভুবনাল্লোকা পুনরাবর্তিনোর্জুন মামুপেত্য তু কৌন্তে পুনর্জন্ম ন বিদ্যতে। বাংলা অর্থ হে অর্জুন, ব্রহ্মলোক পর্যন্ত সমস্ত লোকেই পুনর্জন্ম আছে, কিন্তু হে কৌন্তে, আমাকে লাভ করলে আর পুনর্জন্ম হয় না। সব লোকই অনিত্য। স্বর্গলোক, দেবলোক, ব্রহ্মলোক সবই পুনরাগমনের স্থান, কিন্তু ঈশ্বর প্রাপ্তি চূড়ান্ত মুক্তি। সংক্ষিপ্ত শিক্ষা উচ্চলোক ও চিরস্থায়ী নয়। পরমেশ্বর প্রাপ্তি একমাত্র স্থায়ী গতি। এখন কৃষ্ণ সময়চক্র ও ব্রহ্মার দিনের কথা বলবেন। শ্লোক 17 সহস্রযুগ পর্যন্তম অহর্যদ ব্রহ্মণ বিদুক রাত্রিং যুগ সহস্রান্তাং তেহরাত্রবিদ জনা। বাংলা অর্থ যারা জানে ব্রহ্মার একদিন স্থায়ী, সহস্র যুগ হাজার যুগ পর্যন্ত, এবং তাঁর এক রাত্রিও সহস্র যুগের সমান, তারা প্রকৃতপক্ষে দিবারাত্রির তত্ত্ব জানে। মহাকালচক্র এক ব্রহ্মদিন 1000 যুগ, এক ব্রহ্মরাত্রি 1000 যুগ। সৃষ্টি ও লয় এই চক্রে ঘটে। এক মহাযুগ সত্য, ত্রেতা, দাপর, কলি 4 যুগের সমষ্টি। সংক্ষিপ্ত শিক্ষা মানুষের সময় ক্ষুদ্র, ব্রহ্মার সময় বিশাল, তবুও সেটাও অনিত্য। ঈশ্বরই একমাত্র কালাতীত। এখন কৃষ্ণ বলবেন ব্রহ্মার দিনে সৃষ্টি, রাতে লয় কিভাবে হয়। শ্লোক 18 অব্যক্তাদ ব্যক্তয় সর্বাৎ প্রভবন্ত হরাগমে রাত্রাগমে প্রলীয়ন্তে তত্রৈরাব্যক্ত সঙ্গকে। বাংলা অর্থ ব্রহ্মার দিবা আরম্ভ হলে অব্যক্ত অবস্থা থেকে সমস্ত সৃষ্টির প্রকাশ ঘটে, আর রাত্রি এলে সবই আবার সেই অব্যক্ত অবস্থায় লয় পায়। সৃষ্টি ও লয়ের চক্র। অব্যক্ত ব্যক্ত সৃষ্টি, ব্যক্ত অব্যক্ত লয়, এই চক্র বারবার ঘটে। সংক্ষিপ্ত শিক্ষা সৃষ্টি স্থায়ী নয়, লয় অনিবার্য। এই চক্রের ঊর্ধ্বেই পরম সত্য। এখন কৃষ্ণ বলবেন এই চক্রে জীবরা কিভাবে আবদ্ধ থাকে। শ্লোক 19 ভূতগ্রামস এবায়ং ভূত্তা ভূত্তা প্রলীয়তে রাত্রাগ্মেবস পার্থ প্রভবত্ত হরাগমে। বাংলা অর্থ হে পার্থ, এই সমস্ত জীবসমষ্টি বারবার জন্ম নিয়ে আবার লয়ে বিলীন হয়। ব্রহ্মার রাত্রিতে অবশ্যভাবে লয় পায় এবং দিনে আবার প্রকাশিত হয়। পুনরাবর্তনের চক্র। বারবার জন্ম, বারবার লয়, অবশ্যভাবে চক্রে আবদ্ধ। সংক্ষিপ্ত শিক্ষা জীবেরা স্বয়ংক্রিয়ভাবে এই চক্রে আবদ্ধ। মুক্তি পেতে হলে চক্রের ঊর্ধ্বে উঠতে হবে। এখন কৃষ্ণ বলবেন এই অব্যক্তেরও ঊর্ধ্বে আরেক চিরন্তন অব্যক্ত আছে। শ্লোক 20 পরস্তসাত্তু ভাবন্য অব্যক্ত ব্যক্তাৎ সনাতন যক সর্বেষু ভূতেষু নশ্বৎসু ন বিনশ্যতি। বাংলা অর্থ এই অব্যক্তেরও ঊর্ধ্বে আরেক সনাতন অব্যক্ত আছে। যখন সমস্ত জীব ধ্বংস হয়, তবুও সেই চিরন্তন অব্যক্ত ধ্বংস হয় না। চিরন্তন অব্যক্ত সৃষ্টিলয়ের ঊর্ধ্বে, সনাতন, অবিনশ্বর, পরম বাস্তবতা। সংক্ষিপ্ত শিক্ষা জগৎ ধ্বংস হয়,
ব্রহ্মলোকও ধ্বংস হয়, কিন্তু সেই সনাতন অব্যক্ত কখনো ধ্বংস হয় না। এটাই চিরন্তন পরম তত্ত্ব। এখন কৃষ্ণ বলবেন, এই সনাতন অব্যক্তকেই কিভাবে পরম গতি বলা হয়। শ্লোক 21। অব্যক্তক্ষর ইত্যুক্ত তমাহ পরমাং গতিম যং প্রাপ্য ন নিবর্তন্তে তদ্ধাম পরমং মম। বাংলা অর্থ: যাকে অব্যক্ত ও অক্ষর বলা হয় তাকেই পরম গতি বলে। যাকে লাভ করে আর ফিরে আসতে হয় না, সেই আমার পরম ধাম। পরম ধামের মাহাত্ম্য: অব্যক্ত, অক্ষর, পরম গতি, অনাবর্তন, ফিরে আসা নেই। সংক্ষিপ্ত শিক্ষা: স্বর্গেও ফিরতে হয়, ব্রহ্মলোকেও ফিরতে হয়, কিন্তু পরম ধাম লাভ করলে আর জন্ম নেই। এটাই চূড়ান্ত মুক্তি। এখন কৃষ্ণ বলবেন, এই পরম পুরুষকে কিভাবে লাভ করা যায়।